নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي নবীজি বলেন তোমরা আল্লাহকে মহব্বত করো। কেন আল্লাহকে মহব্বত করবা? যেহেতু আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নেয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করো। তাহলে নবীজি আল্লাহকে মহব্বত করতে বললেন কেন? বলে আল্লাহ আমাদেরকে নেয়ামত দান করেছেন, এই জন্য আল্লাহকে মহব্বত করতে বলেছেন। 2 নাম্বার, তোমরা ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, 2 নাম্বার তোমরা আমাকে মহব্বত করবা। কেন আমাকে মহব্বত করবা? বলে আল্লাহকে মহব্বত করো, এই জন্য তোমরা আমাকে মহব্বত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের কথা আনলাম কেন? একজন মানুষের প্রতি মহব্বত না জাগলে তার অনুসরণ করতে ভালো লাগে না, ঠিক না ঠিক? মহব্বত জাগলে অনুসরণ করতে মনে চায়, মহব্বত জাগলে তার অনুসরণ করতে ভালো লাগে। ছোট বাচ্চা, আমরা দুধকে দুধ বলি, কিন্তু ছোট বাচ্চারা দুধকে কি বলে? দুধু দুধু। আম্মু আব্বু আমাকে দুধু দাও। আমরা পানিকে পানি বলি, ছোট বাচ্চা পানিকে বলে মাম 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 খাবো। আমরা পানিকে পানি বলি, কিন্তু ছোট বাচ্চার কাছে যখন পানিটা নিয়ে যাই তখন আমরাও বলা শুরু করি বাবু মাম খাও মাম, ঠিক না বেঠিক? আমরা মাম বলি না, আমরা পানি বলি। কিন্তু ওই ছোট বাচ্চা মাম বলার কারণে ওরে আমরা মহব্বত করি, এই জন্য ওর অনুসরণ আমরা করি, ঠিক না বেঠিক? তোমরা নবীজিকে মহব্বত করলে অনুসরণ আসবে, মহব্বত না করলে অনুসরণ আসবে না। এবার আসেন নবীজিকে আমরা মহব্বত করব কেন? উত্তর হলো আল্লাহর জন্য। এটা তো কোরআন হাদিস অনুযায়ী উত্তর। এবার আসেন যৌক্তিক কিছু উত্তর বলি, বিজ্ঞানের আলোকে কিছু উত্তর বলি। বিজ্ঞানের আলোকে একজন আরেকজন মানুষকে মহব্বত করে 4টি কারণে। চিৎকার দিয়া বলেন কয় কারণে মহব্বত করে? একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহব্বত করে। 1 নাম্বার কারণ হলো চেহারার সৌন্দর্যের কারণে মহব্বত করে, জামাল সৌন্দর্যের কারণে মহব্বত করে। 2 নাম্বার কামাল পূর্ণতা যোগ্যতার কারণে মহব্বত করে। 3 নাম্বার ইহসান দয়ার কারণে মহব্বত করে। 4 নাম্বার করবাত আত্মীয়তার কারণে মহব্বত করে। একজন আরেকজনকে এই 4 কারণে ভালোবাসে। প্রথম কারণ হলো জামাল সৌন্দর্যের কারণে মহব্বত করে। দেখা যায় কোন মেয়েকে ভালোবাসে একজন, অথবা কোন মেয়ে একজন ছেলেকে ভালোবাসে, অথবা কোন ছেলে মেয়েকে ভালোবাসে, কিন্তু তার বংশ পরিচয় ভালো না, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, তার টাকা পয়সা নাই। ওই মেয়ে সম্পর্কে অনেক খারাপ রিপোর্ট পাওয়া যায়। ওই মেয়ের ফ্যামিলি ভালো না, ওই মেয়ের বংশ ভালো না, ওই মেয়ে নিজে ভালো না, কিন্তু ওই মেয়ের এমন ভাবে প্রেমে পড়ছে যে অনেক যুবক বাংলাদেশী শুধু নয় সারা বিশ্বে শুধু চেহারার প্রেমে পড়া আত্মহত্যা পর্যন্ত করে। তো চেহারার কারণে ভালোবাসে, মায়া লাগে, মহব্বত লাগে, চেহারার কারণে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। 2 নাম্বার কারণ হলো কামাল যোগ্যতার কারণে একজন আরেকজনকে মহব্বত করে। অনেক মানুষের চেহারা নাই, কিন্তু এমন যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে আমরা শুধু চেহারার কারণে মহব্বত করি না, তাদের যোগ্যতার কারণে কে ভালোবাসি। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা শুধু চেহারার কারণে মহব্বত করি না, তার যোগ্যতার কারণে মহব্বত করি। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হযরতকে আমরা শুধু চেহারার কারণে মহব্বত করি না, তার যোগ্যতার কারণে মহব্বত করি। আমার আগে বয়ান করলেন আমাদের কওমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র মুফতি ইমরান হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ। আমার পরে বয়ান করবেন মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ। আমরা ওনাদেরকে চেহারা দেখে মহব্বত করি না, শুধু চেহারার মায়ায় মহব্বত করি না। কেন মহব্বত করি? যোগ্যতার কারণে মহব্বত করি, ঠিক না ঠিক? তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে যোগ্যতা পূর্ণতা যত বেশি, মহব্বত তত বেশি। একজনে ইঞ্জিনিয়ার তো মহব্বত আছে, কিন্তু একই ব্যক্তি যদি ইঞ্জিনিয়ারও হয় আবার আলেম হয়, মহব্বত বাইরা যায়। একজনে আলেম মহব্বত আছে, কিন্তু একই ব্যক্তি যদি আলেম হয় আবার মুফতি হয়, মহব্বত বাইরা যায়। তো মুফতিও আছে আলেমও আছে, কিন্তু আরেকটা যোগ্যতা যদি বাইরা যায়, সে যদি আবার হাফেজ হয়, মহব্বত আরো বাইরা যায়। যোগ্যতা যত বেশি হবে মহব্বত তত বাড়বে,
যোগ্যতা যত কম হবে মহাব্বত তত কমবে। তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে দ্বিতীয় কারণে মহাব্বত করে, সেটা হলো যোগ্যতার কারণে। কিসের কারণে? 3 নাম্বার ইহসান, দয়ার কারণে মহাব্বত করে। অনেক মানুষ আছে চেহারার সৌন্দর্য নাই, অনেক মানুষ আছে যোগ্যতাও নাই, খেতে কাজ করে, কৃষক, দিনমজুর, কিন্তু সে মানুষকে অনেক ভালোবাসে, মানুষের উপকার করে, মানুষকে মহাব্বত করে। তার আত্মীয় স্বজন কেউ মারা গেলে ওই বাড়িতে যায় সান্ত্বনা দেয়, তার আত্মীয় স্বজনের কেউ অসুস্থ হয়ে গেলে ওই বাড়িতে দেখতে যায়, তার প্রতিবেশীদের কেউ অসুস্থ হলে খোঁজ খবর নিতে ওই বাড়িতে যে হাজির হয়। এই যে তার ভিতরে দয়া নামক গুণ থাকার কারণে, দয়া নামক যোগ্যতা থাকার কারণে ওই ব্যক্তিকে একজন অপরজন মহাব্বত করা আরম্ভ করে। বলে তাকে মহাব্বত কেন করো? বলে চেহারার জন্য মহাব্বত করি না, তাকে মহাব্বত যোগ্যতার জন্য করি না। তাকে মহাব্বত তাহলে কেন করো? বলে তাকে মহাব্বত করি দয়া বেশি এই ব্যক্তির কারণ, এই ব্যক্তির ভিতরে, এই জন্য একজন আরেকজনকে মহাব্বত করে। 3 নাম্বার করাবাত, আত্মীয়তা। একজন আরেকজনকে আত্মীয়তার কারণে মহাব্বত করে। মা সন্তানকে মহাব্বত করে, এই যে আত্মীয়, এই জন্য রক্তের বন্ধন, এই জন্য আত্মীয়তার বন্ধন, এই জন্য মহাব্বত করে। সন্তান মাকে কষ্ট দেয়, তারপরেও মা সন্তানকে ফেলায় দেয় না। সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলেও মা কখনো সন্তানকে ফেলায় দেয় না। বাপ সন্তানকে, সন্তান বাবাকে কষ্ট দিতে পারলেও বাবা কখনো কষ্ট দেয় না। বলে বাবা সন্তানকে মহাব্বত করে। এই মহাব্বত কেন করে? বলে এই মহাব্বত আত্মীয়তার বন্ধনের কারণে করে। এই 4 কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে। ঠিক না বেঠি? বলছিলাম আমার ভাই চলে আসলেই আমি ছেড়ে দিব। ভাইজান বলতেছে কথা শেষ করেন। এই কথা শেষ হইতে 1.5-2 ঘন্টা লাগবে, এই জন্য আমি এত সময় নিব না। 5 মিনিট দিবেন নি সময় ইনশাআল্লাহ। যেহেতু ভাইজান বলছে এই জন্য বলতেছি, না হয় বলতাম না। আমার অভ্যাস নাই মেহমান বসায় রেখে কথা বলতে। 5 মিনিট ইনশাআল্লাহ আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আমার নবীজির ভিতরে এই 4 গুণ ছিল কিনা এটা আজকে বলার সময় নাই। 1 নাম্বার একটা গুণের কথা বলি। 1 নাম্বার গুণ কি? মুখস্থ করে থাকলে বলেন তো সবাই, 1 নাম্বার গুণটা কি? সবাই বলেন। আমার নবীজির সৌন্দর্য কেমন ছিল? তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ালিন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রাতে দেখতে পাইলাম। আমি দেখতে পাইলাম ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি দেখতে পাইলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর রাতে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় বসে আছে। লাল ডোরা কাটা, লাল কাপড় না, ওই যে মুরব্বি মাথায় পাগড়ি দিছে না, রুমাল দিছে, ওইরকম ধরেন লাল ডোরা কাটা, লাল ডোরা কাটা কাপড় পরে নবীজি বসে আছে। বলে আমি একবার চন্দ্রের দিকে তাকাইলাম আর একবার নবীজির দিকে তাকাইলাম। ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির দিকে তাকাই। আমি ভাবতে লাগলাম কখন, আমি তো কখনো দুইজনকে একসাথে দেখি নাই। হয়তো চাঁদ দেখি, না হয় নবীজিকে দেখি, হয়তো নবীজিকে দেখি, না হয় চাঁদ দেখি, কিন্তু চাঁদ এবং নবীজি এই দুইটাকে একসাথে কখনো দেখি নাই। আজকে চাঁদ দেখতে পাইলাম, নবীজিকেও দেখতে পাইলাম। আমি একটু ট্রাই করি তো আসলে সুন্দর বেশি কে, চাঁদ বেশি সুন্দর না আমাদের নবীজি বেশি সুন্দর? কিন্তু আমি চাঁদের দিকে তাকাইলাম, নবীজির দিক তাকাইলাম, তাকানোর পর আমি সিদ্ধান্ত নিলে বাধ্য হলাম আল্লাহু ইনদি আহসানু মিনাল কমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের থেকেও বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরতে হাসান বিন সাবিত নবীজির কবি, হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা কবিতা বানাইছি, আপনার সৌন্দর্য নিয়ে একটা কবিতা বলতে চাই, অনুমতি কি পাবো? এবার হাসান বিন সাবিতকে নবীজি বলেন, অনুমতি দেওয়া হলো। হযরত হাসান বিন সাবিত কবিতা বানানো শুরু করে, কবিতা বলা আরম্ভ করে, কবিতা আবৃত্তি করা আরম্ভ করে। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইনিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাও।
হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, আমার এই দুই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কোন মা আপনার চেয়ে সুন্দর সুদর্শন কোন পুরুষ জন্ম দেয় নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক কথা ছিল, আমি সংক্ষেপ করে ফেললাম। হযরত হাসান বিন সাবিত বলেন কান্নাকা কদ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেন আল্লাহ আপনাকে নিখুঁত বানাইছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহর কাছে আপনি যেমন চাইছেন আল্লাহ আপনারে যেন তেমন দান করছেন। সুবহানাল্লাহ। এটার ভাব অর্থ হলো আল্লাহ নবীজি আল্লাহর কাছে যেন চেহারা চাইছে, আল্লাহ আপনার বানানো যত চেহারা আছে সব চেহারার মধ্যে আমার এই চেহারা সুন্দর লাগে, আল্লাহ বলে এই চেহারা আমি তোমাকে দান করলাম। এটা একটা ভাব অর্থ। 4 নাম্বার লাইন নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু প্রথম 3 লাইন নিয়ে ইখতিলাফ নাই। নবীজি হযরত হাসান বিন সাবিত বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনাকে আল্লাহ আপনার চাহিদা মতো বানাইছেন। এই জন্যই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কওল পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তালিউন বাদাল তোমাদেরও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু আসমানের সূর্য আর আমার সূর্যের মাঝে পার্থক্য কি জানোনি? আসমানের সূর্যের থেকে আমার সূর্য হলো উত্তম। শুধু তাই না, আসমানের সূর্য ওঠে ফজরের নামাজের পর, আর আমার যেই সূর্যটা আছে সেই সূর্যটা ওঠে তোমরা যখন সবাই ঘুমায়া যাও ইশারের নামাজের পর। আমার সূর্যকে আল্লাহ উঠায়া দেয়। সৌন্দর্যের কারণে কেউ কাউকে যদি ভালোবাসে তাহলে মানুষদের মধ্যে 1 নাম্বার সুন্দর আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন। তিরমিজি শরীফের আরেকটা ছোট্ট হাদিস বলে আমার বয়ান শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, জাবুরের হাফেজ ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন, ইনজিলের হাফেজ ছিলেন। উনি যখন জানতে পারলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন, উনি চিন্তা করলেন একটু যাচাই বাছাই তো করতেই হয়। 3টা প্রশ্ন ঠিক করছেন, এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। এই 3 প্রশ্নের ঠিক কইরা আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম নবীজিকে প্রশ্ন করার জন্য হাইটা হাইটা যায়। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি নবী দাবি করছে, মক্কা থেকে আসছে, নাম নাকি মুহাম্মদ, আমি একটু যাচাই বাছাই করতে যাই এটা সত্য নবী না মিথ্যা নবী। সবাই বলে ইমাম তুমি যাইবা, নেতা সাহেব তুমি যাইবা, আমরাও তোমাদের সাথে যাব। কয় চলো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় এক কাফেলা নিয়া নবীজির দরবারে হাজির হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন তখন নবীজি বয়ান করতেছিলেন আফশুস সালাত ওয়া আতঈমুত তুআব। এই বয়ান করার সময় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হাজির হয়। গাড়ি যেমন ব্রেক করে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারা দেখে এরকম ব্রেক কইরা দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলে কি রে আব্দুল্লাহ ইবনে সালাম এইভাবে দাঁড়ায় গেছো কেন? তুমি না 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্ন করো না কেন? যাচাই বাছাই করার জন্য আসছো, যাচাই বাছাই করো না কেন? আপনাদের মনোযোগ হঠাৎ করে অন্যদিকে দেখতেছি, আমার দিকে তাকান, খুব মজার হাদিস আপনাদেরকে শোনাইতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলে যে তুমি না প্রশ্ন করবা, প্রশ্ন করো না কেন? তুমি না যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলে যাচাই বাছাই তো করব, কিন্তু আমার আর যাচাই বাছাইয়ের দরকার নাই। তোমাদের জন্য যাচাই বাছাই করা লাগলে যাচাই বাছাই করব, কিন্তু আমার পক্ষ থেকে আর যাচাই বাছাইয়ের দরকার নাই। কয় কেন যাচাই বাছাইয়ের দরকার নাই? কয় আমি এই চেহারা দেখেই বুঝতে পেরেছি, আরাফতা আন্নামা যাও, আমি এই চেহারা দেখেই চিনে ফেলেছি লাইসা বিওয়াজহিন কাল্লাব। আমি এই চেহারা দেখেই চিনতে পেরেছি এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। যে নবীজির চেহারা দেখে বোঝা যাইত এই নবীজি মিথ্যা নবী হইতে পারে না, যে নবীজির চেহারা দেখে ইহুদিরা পর্যন্ত সাক্ষী দিত এই নবীজি মিথ্যা নবী হইতে পারে না, আর সেই নবীর উম্মত
সেই নবীর উম্মতের নাম দিয়া কাদিয়ানীর দোসররা বলে যে আমরা এই নবীর উম্মত, আবার কাদিয়ানীর উম্মত। অতএব কাদিয়ানীর নবী বলা শুরু করে, ঘুরায় পেঁচায়া আমাদের নবীজির শেষ নবী আর বলতে চায় না। আমি বলবো আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, যার চেহারা দেখে ইহুদিরা সাক্ষী দিত এই নবী শেষ নবী, আর তগো নবীর চেহারা দেখা সাক্ষী দেয় যে এই বেড়াই মনে হয় দাজ্জাল, দাজ্জালের খালতো ভাই। এক দাজ্জাল আসবে খোদা দাবি করবে, আর এক দাজ্জাল আসছে নবী দাবি করছে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ আমাদের নবীজিকে এমন সৌন্দর্য দান করেছিলেন, যে সৌন্দর্যের মায়ায় মানুষ পড়ে যেত, চেহারা দেখে দেখে মুসলমান হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চেহারা দেখে বলে যে আমার আর প্রশ্নের দরকার নাই, কিন্তু তাও প্রশ্ন করুম তোমাকে লেগা, আমার প্রশ্নের প্রয়োজন নেই। তাহলে চেহারা, কেউ কাউকে যদি চেহারার জন্য ভালোবাসে, এক নাম্বার আমার নবীজিকে ভালোবাসা দরকার। আরো 3টা গুণ আছে, এই 3টা গুণ আমার নবীজির ভিতর, মোটমাট 4 গুণ আমার নবীজির ভিতর আল্লাহ দিয়েছেন। তাহলে বলেন, এক গুণের কারণে যদি একজনের জন্য একজন রক্ত দেয়, জীবন দেয়, আমার নবীজির ভিতরে 4 গুণ আছে। এই নবীর জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, এই নবীর জন্য উলামায়ে কেরাম যদি জিহাদের ময়দানে ডাক দেয়, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মদপুরের হযরত যদি খতমে নবুওয়াতকে হেফাজত করবার জন্য বাংলার যে কোনো এক প্রান্ত থেকে ডাক দেয়, যদি রংপুর যায় কাদিয়ানীদের বিরুদ্ধে রক্ত দিতে ডাক দেয়, কারা কারা নবীর জন্য হাসতে হাসতে রক্ত দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে এই নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইকে বসায় রেখে অনেকক্ষণ কথা বললাম, সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। উসামা সাহেবের আগমন, উসামা সাহেবের আগমন। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, ভাই চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ মুফতি উবাইদুর রহমান হুযাইফির হায়াতে আমলে বারাকা দান